ডক্টর ইউনূস স্যার, আমরা আশা করছিলাম আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, দেশে একটা উন্নয়নের জোয়ার লেগে যাবে, কিন্তু না, আপনি একটা প্রতিবন্ধী। আপনি দেশকে কোনো উন্নতি করতে পারেন নাই। আমি 3 মাসের মধ্যে দেশকে তুফানের মতো উন্নয়ন করে দেবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি 3 মাসের মধ্যে দেশকে তুফানের মতো উন্নয়ন করে দেবো। যদি না পারি তাহলে আপনার সামনে আমি আমার হাত রাখবো, আপনি কবজা আমার হাতে কবজা কেটে ফেললেন, চ্যালেঞ্জ করলাম ইনশাল্লাহ। প্রথম কীভাবে উন্নয়ন করব সেটা বলছি। 1 নাম্বার, 3 মাসের মধ্যে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থা শেষ করতে হবে, আর নাহলে একটা ম্যাজিস্ট্রেট চাকরি থাকবে না। জায়গাসম্মত বিচার 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরেও শেষ হয় না, চলতেই থাকে জায়গাসম্মত বিচার। আর একটা আফগানিস্তান 2 সপ্তাহে বিচার শেষ হয়ে যায়। আমি 24 ঘন্টার মধ্যে একটি জায়গার বিচার করে দেখিয়ে দেব ইনশাল্লাহ। দ্বিতীয়ত, কৃষক যারা ধান লাগায় তাদের 2 লাখ করে টাকা দিতে হবে, এবং যেসব এরিয়ায় প্রচুর পরিমাণ ধান হয় সেই সব এরিয়াতে অটো রাইস মিল, যেসব এরিয়ায় প্রচুর ধান হয় সেসব অটো রাইস মিল বানিয়ে দেওয়া হবে এরিয়াতে। এমনকি 3 নাম্বার, ব্যাংক লোন 24 ঘন্টার মধ্যে দিতে হবে। ব্যাংক লোনের জন্য মানুষ 10%, 20% ঘুষ দিতে হয়, ঠিক আছে, তারপরও লোন নিতে হয়। সব চোর গুলি বসে রয়েছে ব্যাংকে, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে ব্যাংক লোন দিতে হবে। কীভাবে ব্যবস্থা করতে হবে না করতে হবে সে ব্যবস্থা আমি করে দেবো। যারা বিদেশ যাবে 4 নাম্বার, 20,000 টাকা দিয়ে মিডল ইস্ট এবং ইউরোপ যাবে 50,000 টাকা দেয়। 20,000 টাকা মিডল ইস্ট কীভাবে যাবে? কারণ যে কেউ যদি শ্রমিক কাজ করতে যায়, আমি দুবাই 5 বছর কাজ করে আসছি, কোম্পানি আমাকে ভিসা দিতে ফ্রি এবং টিকিটও দিতে ফ্রি, তারপরও আমার 1.5 লাখ টাকা গেছে। কেন এত টাকা গেল কেন? সেটা তো আমি ফ্রি যাওয়ার কথা, কিন্তু সেটা সম্পূর্ণ টাকাগুলি খাচ্ছে কারা? দালাল। যেমন ওভারসিজ আছে, যারা বিদেশ নিয়ে যায় ট্রাভেলসগুলি, এরা টাকা খাচ্ছে। বাংলাদেশে যে এয়ারপোর্টে পুলিশ আছে, পুলিশ কন্ট্যাক্ট করতে হয়, নানা দুনিয়ার কিচ্ছা খায়নি, এই কারণে এত টাকাগুলি ব্যয় হয়। কিন্তু হিসাবে তো দুবাই মানুষ ফ্রিতে যাবে, কোম্পানি দিতেছে টিকিট, কোম্পানি ভিসা দিচ্ছে, ঠিক আছে। আমি এইভাবে দেশকে তুফানের গতিতে এগিয়ে নিয়ে যাব। আর যখন কৃষকদের হেল্প করা হবে তখন কৃষক 40 টাকা চাইল পাবে। বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে মানুষ এমনি নাচানাচি করবে, অনেক আনন্দ করবে। স্যার, আমি চাই পুনরায় আমি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আজ আপনি বাইরের দেশে যেভাবে একটা সম্মান ইজ্জত পান, বাইরের দেশে যান, তারপর মানুষ যে বা ইউরোপ কান্ট্রির মানুষ যদি আপনাকে একটা সম্মান দেয়, ইজ্জত দেয়, এতে আমাদের বুকটা ভরে যায়। স্যার, আমি চাই আপনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং ইনশাল্লাহ আমরা আপনাকে পুনরায় প্রধানমন্ত্রী চাই।